নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো এবং সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 8টা। আর সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম করে নিয়ে আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি। তো খেয়ে নিয়ে একটু এই রাস্তার দিকে বেরিয়েছি, একটু হাঁটাচলা করে নিচ্ছি। এবার বাড়ি যাব, গিয়ে ঋষভকে ডাকবো, তারপর সকালের ব্রেকফাস্ট বানাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। ঋষভকে দেখো এখনও ঘুমোচ্ছে। তো এখন আমার কাজ হচ্ছে ওকে আগে ডেকে তোলা, তারপরে বিছনাটা গুছানো। তো ও যতক্ষণ না ঘুম থেকে উঠবে বিছনাটা কিন্তু আমার গুছানো হবে না। আর রাত্রে এত পরিমাণে গরম থাকে, জানলাটা কিন্তু এরকম অর্ধেক খুলেই রাখি। আর এই যে দেখো প্রাচীরের গায়েতে দেখো বর্ষার জল পেয়ে কত গাছ বেরিয়েছে। তো চলো এখন ঋষভকে ডাকা যাক। বাবাই বাবাই, উঠবে না? বাবাই, উঠবে না? কোথায় মা, কোথায়? এই তো আমি। এই যে দেখো ঘুম থেকে উঠি আগে মায়ের কোলে চলে আসে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে মায়ের আদর খাবে, তারপরে ছেলের আমার ঘুমের ঘোরটা কাটে। এইবার শুরু হয় খেলাধুলা। গুড মর্নিং বলো বাবাই, বলো গুড, বাবাই বলো গুড, বলো বলো গুড মর্নিং। এখন বলবে না গুড মর্নিং, তার কারণ এখনও ঘুমটা সেইভাবে ভাঙেনি। আমি তো জোর করে ডেকে দিয়েছি। আর যেদিন নিজে থেকে ঘুম থেকে উঠে পড়ে সেদিন কিন্তু ঘুম থেকে উঠে একদম ওর মুখটা চাঙ্গা থাকে, জানো তো। তো এই যে এখন আমার কোলেতে চলে এসেছে, তো এখন আমি ওকে একটু আদর টাদর করে দিই, ওর মনটা ভালো হয়ে যাবে। তারপরে তো আবার আছে ওকে ব্রাশ করানো, আর ওকে ব্রাশ করাতে গেলে আমার নিজেরই মাথা খারাপ হয়ে যায়। সকাল সকাল ওকে না ডাকলে আবার দুপুরে ঘুমানোর সময় আবার একটু ডিস্টার্ব করবে। তো এই যে দেখো বাবাই, গুড মর্নিং বলে দাও তো সবাইকে, বলো গুড মর্নিং। আচ্ছা টাটা দিয়ে দাও সবাইকে, টাটা। এখন এখন কিছুই করবে না। তো চলো আমি ঝটপট মশারিটা তুলে বিছানাটা গুছিয়ে নিই। এই যে দেখো ঘুম থেকে উঠি খেলনা নিয়ে বেরিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে কি চিন্তা করছে, খেলনা নিয়ে বসে পড়েছে। গতকাল রাত্রে এই গাড়িটা নিয়েই ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে আবার গাড়িটা নিয়ে নিয়েছে। তো এটা নিয়েই বারান্দায় বের হয়েছে। এখন চিন্তা করছে, ওর দাদু বলেছে যে ঘুরতে নিয়ে যাবে। এখন ভাবছে যে গাড়িটা নিয়ে খেলবে না ঘুরতে যাবে, এটা নিয়েই বোধহয় কনফিউশনে আছে। কি চিন্তা করছো বাবাই, কি চিন্তা করছো? খেলা করছো? এখানে মেঝে ঠান্ডা বাবা, মেঝে ঠান্ডা, বিছানার উপরে হলে ঠিক ছিল। এই যে গাড়ি খেলনাটা দেখতে পাচ্ছ, এটা ওর মাসিমণি পিকি দিদিরা দীঘায় বেড়াতে গিয়েছিল, ওখান থেকে ওর জন্য কিনে এনে দিয়েছে। তো এরকম খেলনা ওর আগেও ছিল অরেঞ্জ কালারের, ওর মামার বাড়িতে একটা আছে গ্রিন কালারের। তো এই কালারটাও ভীষণ সুন্দর। তো ওরা এনে দিয়েছে। ঋষভ এখন এটা নতুন গাড়ি পেয়েছে, তো এটা পেয়েই ভীষণ খুশি। এই যে নতুন খেলনাটা পেয়ে ভীষণ খুশি। কে দিয়েছে বাবা এই গাড়িটা? কে দিয়েছে? কে দিয়েছে বলো? দিদি। কে দিয়েছে বলো? দিদি। বলো পিকি দিদি। তো আমার দেখো বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেছে। তো খুব ভালোভাবে গুছাইনি, সব দিন কিন্তু ভালোভাবে গোছানোর সময় হয়ে ওঠে না। তো এই যে বোতলটা রয়ে গেছিল বিছানার মধ্যে। কি হচ্ছে? কোথায় ধাক্কা মারলে? পড়ে যাবে।
আসো, আসো, এদিকে এদিকে এদিকে। এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আসো, প্যাডেল করো, প্যাডেল করো। কোন দিকে যাবে? রান্না করে আসবে? আসো। হে, কে এলো সাইকেল চালিয়ে? ওরে 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 বাবা, ঠাম্মার ধাক্কা লাগবে তো। পায়ে এসে কেটে দিয়েছিস, মনে আছে? ঠাম্মার ধাক্কা লাগবে। পায়ে কেটে দিয়েছিলি, মনে আছে? ঠাম্মাকে কেটে দিয়েছো? কেটে? হ্যাঁ, কেন কেটে দিয়েছো? দাগ দেখো, সকালে কেন কেটে দিয়েছো ঠাম্মাকে? ফুলে আছে, দেখো। তোমার হাতে কোথায় কেটে গিয়েছে দেখি? বেঁধে কোথায় বেঁধে? হ্যান্ডেলটা ঘুরাও। যাও যাও যাও, চালাও চালাও। আবার বেল বাজাচ্ছে। চালাও, সামনে কেউ নেই, বেল বাজাতে হবে না, চলো। আমাদের বাড়ি একটা বড় কাচারির পাঠা চলে এসছে। পিয়ারা পড়েছিল, পাকা পিয়ারা গাছ থেকে পড়েছে, ওই পিয়ারা খাচ্ছে এখন। পেট ভরেছে? পেট ভরেছে? দেখছে আবার আমার দিকে। যাও, এবার চলে যাও। খাওয়া হয়ে গেছে পিয়ারা, 3টে পিয়ারা খেয়েছে, এবার চলে যাও। হ্যাঁ, ওইদিকে অনেক পেয়ারা পড়ে আছে। রুটিটা গোল না হওয়ার কারণ আছে। ফ্রিজেতে মানে গতকাল রাত্রে রুটি করব বলে, আর তখন হয়েছে কি, মানে গরম জল দিয়ে মেখেছিলাম, আর গরম জলটা একটু বেশি পরিমাণে পড়ে গিয়েছিল। তো বেশি পরিমাণে পড়ার দরুন আমাকে আবার আঠা মেশাতে হয়েছিল, সেই জন্য গোলা বেশি হয়ে গিয়েছিল। তো গোলাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ফ্রিজ থেকে বের করেছি, তাই এরকম হয়ে গেছে। একদিকে চাটা বসিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন আবার ঋষভের খাবারের জোগাড়টা করতে হবে। এই যে অর্ধেকটা রুটি ফুলাতে পারি, তারপর ঠিক কোনো না কোনো জায়গা দিয়ে খুশ হয়ে যায় আর ফুলে না। আর যখন যে রুটিটা ভীষণ ফোলে, তো দেখে ভীষণ ভালো লাগে। যাই হোক, এটা শুধুমাত্র আমার জন্য। আমার মন বলছে যে আঠা মাখাটা ফ্রিজে রাখার দরুন আজকে রুটিগুলো ফুললো না, তো কি আর করা যাবে। একদিকে কাঁচা কাঁচা মনে হচ্ছে, একটু ভালো হচ্ছে কিনা। এই হচ্ছে আজকে সকালে আমার ব্রেকফাস্টের মানে টিফিন, রুটি, তার সাথে গরম গরম চা। চলো, খুব খিদে পেয়েছে, ঝটপট এখন এটাকে খেয়ে নেওয়া যাক।
রুটিগুলো না ফ্রিজে আঠা মাখাটা ছিল বলে মানে একটু শক্ত শক্ত হয়েছে। যাই হোক, কি আর করা যাবে। আর আজকে সকালে এটাই আমার চটজলদি মনে হয়েছে, তো এটাই আজকে সকালে খাবো। সকাল সকাল গরম গরম চা খাওয়ার আমেজটাই আলাদা। আরে দেখ এদিকে, তুমি কি বানাচ্ছ? কি ওটা? ক্লে দিয়ে টোটো বানাচ্ছ? বন্ধুরা দেখো, সমস্ত রান্নার জোগাড় করে নিয়ে এই যে এখানে বসিয়ে দিয়েছি কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজাটা আমার হয়ে গেছে। আর এইদিকে বসিয়ে দিয়েছি দেখো হচ্ছে মাছের ঝাল করব। এই যে তেলাপিয়া মাছ দিয়ে ঝাল করব। তো এই ঝালের জন্য টমেটো, পেঁয়াজ এগুলো ভাজতে দিয়ে। আচ্ছা, এখানে না ততক্ষণ পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক, তার কারণ কিছুটা সময় যায় পেঁয়াজ ভাজতে। তো এই সুযোগে আমি চচ্চড়িটা চাপিয়ে দিই। এখানে তেলেতে ফোড়নে দিয়ে দিয়েছি পেঁয়াজ, একটু মৌরি, আর দিয়ে দিয়েছি কালো জিরে। আর সবজিদের মধ্যে দেখো আছে হচ্ছে বিনস, বেগুন, আলু আর একটু পটল। তো এই কটাই সবজি ছিল। এই কটা সবজি দিয়েই একটা চচ্চড়ি বানাচ্ছি। আর মানে কি বলবো, সবজি বাড়ন্ত হয়ে গেছে, সবজি বাজার করতে হবে। সমস্ত ফ্রিজ মোটামুটি খালি করে দিয়েছি সবজি যা ছিল। আর এখানে দেখো আমাদের দেশীয় কুচো চিংড়িগুলো হয় আমাদের পুকুরে, সেই চিংড়ি ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো ওই চিংড়িটা দিয়েই চচ্চড়ি করছি। আর তার মধ্যে দেখো মাছের ঝালের টা ফুটে গেছে। তো এখন এবারে এই অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছগুলো দেয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা। তো চটপট আমি ধনিয়া পাতাটা কুচিয়ে নিয়েছি, নিয়ে এখন দেখো ওপর থেকে ধনিয়া পাতাটা ছড়িয়ে দিচ্ছি। আর যেহেতু মানে এই অল্পই কয়েকটা মাছের ঝাল, তো একটু না ঝোল ঝোল লাগলে ভাত দিয়ে যেহেতু খাওয়া হবে, তো এরকমই ঝোল রাখবো। আর এদিকে দেখো চচ্চড়িটাও আমার হয়ে গেছে। একদম কুচনো চিংড়ির দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। সকালবেলা যতই ঘরবাড়ি পরিষ্কার করো না কেন, রান্না বান্না সেরে এসে যখন ঘরে ঢুকবো দেখবো যে ঘরের ঠিক এই রকম অবস্থা হয়ে যায়। বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয়, খেলনা, পায়ে পায়ে ধুলো বালি সব এসে ভর্তি হয়ে যায়। তো এই যে এখন আবার একটু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, নয়তো ঋষভের পাপা আসলেই এরকম অপরিষ্কারচ্ছন্ন ঘর দেখলে আমাকেই বকবে। তো প্রত্যেক দিন ওর আসার আগে ঘরটা একবার করে ঝাড়ু মেরে নিই। আর এই যে দেখো আমার গোছানো বিছানা কীরকম করেছে দেখো। ওই জন্য বেডশিট পাতলেও আবার তুলে রেখে দিই, এই যে ছেলের জন্য। এই যে দেখো বিছানার মধ্যে খেলা হচ্ছে। এখানে আবার টর্চ লাইট জ্বালিয়ে রেখেছে বাগের দিকে। মানে কি কত খেলা, বালিশ নিয়ে ওদের ওই খেলনাগুলোকে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। কি খেলছো? কি খেলছো বাবাই? এই যে কি খেলছো? ট্রেন? ট্রেন খেলছো? কি ট্রেন? তাহলে আটে? সেটা কি? খেলা করো কেমন? বাবাই জামা পরবে, আসো, চলে আসো। জামা পরার সময় প্রত্যেক দিন এই বাহানা চলবে না, আসো তাড়াতাড়ি আসো, আমি কিন্তু উঠতে পারি বিছনায়। ধরেছি 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 ধরেছি, জামা পরো। এখানে বাজার নিয়ে এসেছে। কি বাজার নিয়ে এসেছে? বেগুন, এতটা বেগুন নিয়ে এসছো? ঋষভের দুধ, ঋষভের দুধ, কুমড়ো, কুমড়ো আজকে রান্না হয়ে গেছে। চলো যাই। জানি না কোথায় ধাক্কা মেরেছে, তাহলে ফ্রিজে রেখে আসি। কিসের ডিম? ককের ডিম ভালো খেতে। এই ককের ডিম খেয়ে নিল আমার সোনা, খেয়ে নিল। বাবার দিকে তাকাও দেখি। এই ককের ডিম খেয়ে নিল আমার সোনা, খেয়ে নিল। ককের ডিম খেয়ে নিল। এটি ডিম খাবে?
কক কক কিরম করে ডাকে বাবা? বাবা বলো ডিম। ডিম। আবার বলো, বলো ডিম। সমস্ত কাজ বাজ সেরে এখন ঋষভকে খাইয়ে নিচ্ছি। ওর খাওয়া হয়ে গেলে তারপরে ঋষভের পাপা আর আমি খেয়ে নেব। তো চলো এখন ওকে খাইয়ে নিই, ভিডিওটা তোমরা দেখতে থাকো। গরম গরম চা আর তার সাথে এই যে দেখো আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা কুচিয়ে দিচ্ছি। টমেটোটা দিইনি, টমেটোটা দিলে একটু টক টক হতো। তো আমি কুচিয়ে রেডি করে দিচ্ছি সরষের তেল দিয়ে। ঋষভের পাপা মাখিয়েছে মুড়িটা, আর ওর হাতে মুড়ি মাখানো খেতে সত্যিই ভীষণ খুব সুন্দর লাগে। তো চলো এখন গরম গরম চায়ের সাথে আর এই মুড়ি মাখা খাওয়া যাক। এটা ভাজা মুড়ি ছিল না, আগে মা ঠাম্মাকে দেখেছি বাড়িতে ঘরে মুড়ি ভাজতো, এবার সেই মুড়ি খেতে না এত বিরক্ত লাগবে কি বলবো। আর আমার তো বরাবরই মাংসের ঝোল দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, চিকেনের তরকারি দিয়ে। তো এবারে এই ঘরে ভাজা মুড়ি দিয়ে খেলে না কিছুক্ষণ খাওয়ার পর মনে হতো সমস্ত মুখটা ব্যথা হয়ে গেছে, দাঁতগুলো ব্যথা হয়ে গেছে। তখন মার কাছে কান্না করতাম যে কেনা মুড়ি খাবো, কেনা মুড়ি খাবো। তো তখন বুঝতাম না যে ঘরে ভাজা মুড়িটা কী জিনিস। তো এখন তো সবসময়ই ওই ফোলা মুড়িটা খাওয়া হয়, কিন্তু এবারে ঋষভের পাপা করেছে কি এই ঘরে ভাজা মুড়ি নিয়ে এসেছে। তো এই যে দেখো ঘরে ভাজা মুড়ি, এর টেস্টটাও যেমন আলাদা, একদম মানে ছোট ছোট সাইজের, আর একদম মানে নিরেট মুড়িটা যাকে বলে। তো এর স্বাদও কিন্তু ভীষণ ভালো। লঙ্কা খেতে জমলাও, তুমি খেয়েছো কেন লঙ্কা? টিভি দেখতে দেখতে লঙ্কা হাত দিয়ে দিয়েছো? যা এদিকে ঋষভ দেখো একটা জল খাও, জল খাও, জল খাও বাবা। জলের গ্লাসটা ধরো তো, ওর জিভে একটুখানি ওই বাদাম দাও। বাদাম চিবাও বাবাই, বাদাম খেলে মিষ্টি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছি, তো ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে ওই যে আমার ফার্স্ট যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে বি সিম্পল মমেতে শ্যুট ছিল আজকে। তো ওই শ্যুটটা কমপ্লিট করেছি, করে কিছুটা ভিডিও এডিটও করে ফেলেছি। তো আর বাকিটা কিছুটা বাকি আছে। তো এখন এই ঋষভের পাপা এইমাত্র আসলো, আসতে এই জলখাবারটা খাচ্ছি বন্ধুরা। তো চলো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই। আজকে তো তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গিয়েছি, দুপুরে যখন রান্না বান্না করছিলাম তখন ডেলিভারি বয় এসেছিল, তো এই দুটো প্রোডাক্ট পার্সেল করে দিয়ে গেছে। তো এটা নিয়েছিলাম হচ্ছে আমার জন্য একটা প্যান্ট অর্ডার করেছিলাম, যেটা আমি কিন্তু বরাবরই 32 সাইজের, মানে আমার খুব কোমর লাগে 32 সাইজ। তো এটাও 32 সাইজ অর্ডার করেছি, কিন্তু এসেছে মানে বিশাল বড়, মানে আমার সাইজের থেকে বড়। তো এটা রিটার্ন করেছি। আর এটা যেটা আছে এটার মধ্যে কি আছে চলো তোমাদেরকে দেখাই। আর এটার প্যাকেজিংটা এত সুন্দর কি বলবো। এই যে এই বক্সটা থেকে খোলার পরে ঠিক এরকম প্যাকেজিং আছে। আচ্ছা তোমরা কি নামটা দেখে বুঝতে পারছো যে এটা কি আছে? অনেকে হয়তো বুঝতে পারছো আর অনেকে হয়তো বুঝতে পারছো না। তো চলো তোমাদেরকে দেখাই এটার ভিতরে কি আছে। তো চলো, এই যে দেখো এখানে বক্সটা কিন্তু ভীষণ মানে আমার পছন্দ হয়েছে। তো এই যে দেখো, ওয়াও, 4টে কম্বো সেট ছিল।
তো এটা ঋষভের পাপাই অর্ডার করেছে, বলল কি যে এটা মানে ছেলেরাও ব্যবহার করতে পারবে, ম্যান ওম্যান দুজনেরই ব্যবহার করতে পারবে। বলাই হলো না যে এই বিলাভিটার না এত পরিমাণে মানে সোশ্যাল মিডিয়ায় অ্যাড দিচ্ছিল, তো ফোনেতে মেসেজ পর্যন্ত আসছিল, তো সেই কারণে মানে ফোনেতেও মেসেজ পর্যন্ত আসছিল, তো সেই কারণে না অর্ডার করা হয়েছে। আর আরেকটা এর বেনিফিট কি বলতো, এটা কিন্তু মানে খুবই বাজেট ফ্রেন্ডলি হয়েছে আমাদের। আর ও পারফিউমের মানে বোতলগুলো যেটা আমরা কিন্তু 100 ml এর পাই, আর এটা কিন্তু 20 ml এর, সেটা মানে ভীষণই সুবিধা। আর অত বড়টা ইউজ করতেও অনেক সমস্যা হয়, আর এটা একদম ছোট ছোট পাউচে এসেছে, তো সেই কারণে এই মানে ছোট ছোট বোতলে এসেছে, সেই কারণে ব্যবহার করতেও সুবিধা হবে। আর যেহেতু 4-4টে মানে ফ্রেগরেন্স, প্রত্যেকটার আলাদা আলাদা ফ্রেগরেন্স, তো সেটাও একটা সুবিধা। তো এইটা আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে এই তিনটের মধ্যে। আমি বলেই দিয়েছি যে এই তিনটে তোমার আর এইটা আমার। তো এইটার গন্ধটা একবার আমি নিজেই একবার টেস্ট করে দেখছি। তো সত্যি বলছি বন্ধুরা, তোমরাও একবার ব্যবহার করো, দারুণ সুন্দর গন্ধ। তো এইটা কিনেছি, এটা কিনে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, ও ব্যবহার করতে পারবে আর আমিও ব্যবহার করতে পারবো। তো এই ছিল আজকের মানে মানে কেনাকাটাই বলতে পারো। কিন্তু একটা মানে আমার এটা যেহেতু আমার সাইজে হয়নি, এটা রিটার্ন করে দিতে হবে, তো এটা আমার সাইজের আবার নেব, তো নিলে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখন কিন্তু অনেকটা রাত হয়েছে, 10:30 বাজে। তো এবার আমরা রাতের খাওয়া দাওয়াটা করে নেব, আর ঋষভকে খাইয়ে দিয়েছি। তো এবার আমি আর ঋষভের পাপাই খেতে বাকি আছি। তো আমরা রাতের ডিনারটা সেরে নিয়ে এবার ঘুমিয়ে পড়বো। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লাগে, তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট।